বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আইয়ুব আলাইহিস সালামের জীবনী ও বিপদে ধৈর্য ধারণ করার পরীক্ষা নিয়ে আলোচনা করব। আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে কোরআন ও হাদিসে বক্তব্য। কোরআন থেকে মূল যে বিষয়টি প্রতিবাদ হয় তা এই যে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। সে পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছিলেন, যার পুরস্কার স্বরূপ আল্লাহ তাকে হারানো নিয়ামত সমূহের দ্বিগুণ ফেরত দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইব্রাহিম, মুসা, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনুস প্রমুখ নবীগণের কষ্টভোগের কাহিনী শুনিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এবং সে সাথে উম্মতি মুহাম্মাদিকে যে কোনো বিপদ আপদে দ্বীনের উপর দৃঢ় থাকার উপদেশ দিয়েছেন। বিপদে ধৈর্য ধারণ করায় এবং আল্লাহর পরীক্ষাকে হাসিমুখে বরণ করে নেওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সবরকারী ও সুন্দর বান্দা হিসেবে প্রশংসা করেছেন। সূরা সওয়াদ ৪৪ নম্বর আয়াতে একথা উল্লেখ আছে। প্রত্যেক নবীকেই কঠিন পরীক্ষাসমূহ দিতে হয়েছে। তারা সকলেই সেসব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন ও উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের আলোচনায় বিশেষভাবে আমরা তাকে ধৈর্যশীল হিসেবে পেলাম। সূরা সওয়াদ ৪৪ নম্বর আয়াতে বলা হয়েছে, এর মধ্যে আল্লাহ তাকে কঠিনতম কোনো পরীক্ষায় ফেলেছিলেন। কিছু বানোয়াট কথা, যেমন তাকে কঠিন রোগে ফেলে দেহ থেকে পোকা ধরানো, দেহের সব মাংস খসে পড়া, পচে গলে দুর্গন্ধময় হয়ে যাওয়ার, ঘর থেকে বের করে জঙ্গলে ফেলে আসা, 18 বা 30 বছর ধরে রোগ ভোগ করা, আত্মীয় স্বজন সবাই তাকে ঘৃণা ভরে ছেড়ে চলে যাওয়া ইত্যাদি সবই নবী বিদ্বেষী ও নবী হত্যাকারী ইহুদি গল্পকারদের বানোয়াট মিথ্যাচার বই ছাড়া কিছুই নয়। ধর্ম সমাজ নেতারা তাকে অনুসারীদের বোঝাতে চেয়েছে যে নবীরা সব পথভ্রষ্ট, সেজন্য তাদের উপর আল্লাহর গজব এসেছে। তোমরা যদি তাদের অনুসারী হও তাহলে তোমরা অনুরূপ গজবে পড়বে। এ ব্যাপারে মুসলিম মুফাসসিরগণ ও ধোঁকায় পড়েছেন এবং ওই সব ভিত্তিহীন কাল্পনিক সব সাহাবী ও তাবেঈনদের নামে নিজেদের তাফসিরের কিতাব জমা করেছেন। এখন আমরা আইয়ুব আলাইহিস সালামের বিষয়ে কোরআনী বক্তব্যগুলি তুলে ধরব। সূরা আম্বিয়া ও সূরা সোয়াদের দুই স্থানেই আইয়ুব আলাইহিস সালামের আলোচনার শুরুতে আল্লাহর নিকটে আইয়ুবের আহ্বানের কথা আনা হয়েছে। তাতে ইঙ্গিত রয়েছে যে আইয়ুব নিঃসন্দেহে কঠিন বিপদে পড়েছিলেন। সেজন্য তিনি আকুতি ভরে আল্লাহকে ডেকেছিলেন। আর বিপদে পড়ে আল্লাহকে ডাকা ও তার নিকট বিপদ মুক্তির জন্য প্রার্থনা করা এটাই ঠিক। তিনি বিপদে ধৈর্য হারিয়ে এটা করেননি, বরং বিপদ দূর করে দেবার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। তবে সেই বিপদ কী ধরনের ছিল সে বিষয়ে কিছুই উল্লেখিত হয়নি। আল্লাহ তাআলা এই বিষয়ে সর্বাধিক অবগত। কষ্টে পড়ার বিষয়টিকে তিনি শয়তানের দিকে ইঙ্গিত করেছেন, আল্লাহর দিকে নয়। এটা তিনি করেছেন আল্লাহর প্রতি অটল ঈমানের কারণে। কেননা শয়তান নবীদের উপর কোনো ক্ষমতা রাখে না, এমনকি কোনো নেককার বান্দাকেও শয়তান পথভ্রষ্ট করতে পারে না। তবে সে ধোঁকা দিতে পারে, বিপদে ফেলতে পারে, যা আল্লাহর হুকুম ব্যতীত কার্যকর হয় না। যেমন মুসা আলাইহিস সালামের সাথী যুবক থলে থেকে মাছ বেরিয়ে যাবার কথা মুসাকে বলতে ভুলে গিয়েছিল। সে কথাটি মুসার বলার সময় তিনি বলেছিলেন, আমাকে ওটা শয়তান ভুলিয়ে দিয়েছিল। সূরা কাহাফ 63 নম্বর আয়াত। আসলে শয়তানের ধোঁকা আল্লাহর কার্যকর হতে দিয়েছিলেন বিশেষ উদ্দেশ্যে, যা মুসা ও খিজিরের কাহিনীতে বর্ণিত রয়েছে। এখানেও তেমনি শয়তানের ধোঁকার কারণে আইয়ুব তাকেই দায়ী করেছেন। কিন্তু ওই ধোঁকা কার্যকর করা এবং তা থেকে মুক্তিদানের ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, সে কারণে তিনি আল্লাহর নিকটেই প্রার্থনা করেছেন। এখন শয়তান তাকে কী ধরনের বিপদে ফেলেছিল, কেমন রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, দেহের সর্বত্র কেমন পোকা ধরেছিল, জিহ্বা ও কলিজা ব্যতীত দেহের সব মাংস তার খসে পড়েছিল, পচা দুর্গন্ধে সবাই তাকে নির্জন স্থানে ফেলে পালিয়েছিল,
ইত্যাদি 17 রকমের কাহিনী বা কুরতুবী স্বীয় তাফসিরে বর্ণনা করেছেন। অন্যান্য মুফাসসিরগণ ও আরও যেসব কাহিনী বর্ণনা করেছেন, তবে এই বিষয়ে আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলেন, আমি তার দোয়া কবুল করেছিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিয়েছিলাম। সূরা আম্বিয়া 84 নম্বর আয়াত। কীভাবে দূর করা হয়েছিল সে বিষয়ে আল্লাহ বলেন যে তিনি তাকে ভূমিতে পদাঘাত করতে বলেন, অতঃপর সেখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণা ধারা বেরিয়ে আসে, যাতে গোসল করায় তার দেহের উপরের কষ্ট দূর হয় এবং উক্ত পানি পান করায় তার ভিতরের কষ্ট দূর হয়ে যায়। সূরা সোয়াদ 42 নম্বর আয়াত। এটি অলৌকিক মনে হলেও বিস্ময়কর নয়। ইতিপূর্বে শিশু ইসমাইলের ক্ষেত্রে এটা ঘটেছে। পরবর্তীকালে হুদায়বিয়ার সফরে রাসূলের হাতে বরকতে সেখানকার শুষ্ক পুকুরে পানির ফোয়ারা ছুটেছিল, যা তার সাথী 1400 সাহাবীর পানির কষ্ট নিবারণে যথেষ্ট হয়। বস্তুত এগুলি নবীগণের মুজিজা, তাই নবী আইয়ুব আলাইহিস সালামের জন্য এটা হয়েছে আল্লাহর হুকুমে। এখন কতদিন তিনি রোগ ভোগ করেন সে বিষয়ে 3 বছর, 7 বছর, 7.5 বছর, 7 বছর 7 মাস, 7 দিন 7 রাত, 18 বছর, 30 বছর, 40 বছর ইত্যাদি যা কিছু বর্ণিত হয়েছে, তবে এই বিষয়ে আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলেন, আমি তার পরিবারবর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে সমপরিমাণ আরও দিলাম আমাদের পক্ষ হতে দয়া পরবেশ। এখানে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে তিনি তার বিপদে ধৈর্য ধারণের পুরস্কার দ্বিগুণভাবে পেয়েছিলেন দুনিয়াতে এবং পাবেন আখেরাতে। বিপদে পড়ে যা কিছু তিনি হারিয়েছিলেন সব কিছুই তিনি বিপুলভাবে ফেরত পেয়েছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এভাবেই আমি আমার সৎকর্মশীল বান্দাদের পুরস্কৃত করে থাকি। এখন তার মৃত সন্তানাদি পুনর্জীবিত হয়েছিল নাকি হারানো গবাদি পশু সব ফেরত এসেছিল, এসব কষ্ট কল্পনার কোনো প্রয়োজন নেই। এতটুকু বিশ্বাস রাখা যথেষ্ট যে তিনি তার ধৈর্য ধারণের পুরস্কার ইহকাল ও পরকালে বহুগুণে বেশি পরিমাণে পেয়েছিলেন। যুগে যুগে সকল ধৈর্যশীল ও ঈমানদার নরনারীকে আল্লাহ এভাবে পুরস্কৃত করেন। তার রহমতের দয়া দরিয়া কখনো খালি হয় না। উপরোক্ত পুরস্কার দানের পর আল্লাহ তাআলা বলেন, রহমাতুম মিন ইনদিন, আমার পক্ষ হতে দয়া প্রবেশ। এর দ্বার বুঝিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ কারো প্রতি অনুগ্রহ করতে বাধ্য নয়। তিনি যা খুশি তাই করেন, যাকে খুশি যথেষ্ট দান করেন। তিনি সব কিছুতে একক কর্তৃত্বশীল। কেউ কেউ অত্র আয়াতে বর্ণিত রাহমাতান থেকে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম রহিমা কল্পনা করেছেন, যা নিতান্তই মূর্খতা ছাড়া কিছুই নয়। সহিহ বুখারীতে আইয়ুব আলাইহিস সালামের উপর এক ঝাঁক সোনার টিড্ডি পাখি এসে পড়ায় যে কথা বর্ণিত হয়েছে সেটা হলো আইয়ুব আলাইহিস সালামের সুস্থতা লাভের পরের ঘটনা। এর দ্বারা আল্লাহ বিপদমুক্ত আইয়ুব আলাইহিস সালামের উচ্ছ্বল আনন্দ পরখ করতে চেয়েছেন। আল্লাহর অনুগ্রহ পেয়ে বান্দা কত খুশি হতে পারে তা দেখে যেন আল্লাহ নিজেই খুশি হন। এ বিষয়ে আইয়ুবকে খোঁচা দিয়ে কথা বলার জবাবে অনুগ্রহে বিগলিত আইয়ুব বলে ওঠেন, আল্লাহর বরকত থেকে আমি মুখাপেক্ষীহীন নই। অর্থাৎ বান্দা সর্বদা সবাবস্থায় আল্লাহর রহমত ও বরকতের মুখাপেক্ষী। নিঃসন্দেহে উক্ত ঘটনাটিও একটি মুজিজা, কেননা কোনো প্রাণী স্বর্ণ নির্মিত হয় না। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে বলেন, আর তুমি তোমার হাতে এক মুঠো তৃণশালা নাও, অতঃপর তা দিয়ে তোমার স্ত্রীকে আঘাত করো এবং তোমার শপথ ভঙ্গ করো না। অত্র আয়াতে আরেকটি ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে যে রোগ অবস্থায় আইয়ুব শপথ করেছিলেন যে সুস্থ হলে তিনি স্ত্রীকে 100 বেত্রাঘাত মারবেন। রোগ তাড়িত স্বামী কোনো কারণে স্ত্রীর উপর ক্রোধ বসে এইরূপ শপথ করেও থাকতে পারেন, কিন্তু কেন তিনি এ শপথ করলেন তার স্পষ্ট কোনো কারণ কোরআন বা হাদিসে বলা হয়নি। ফলে তাফসীরের কিতাবসমূহে নানা কল্পনার ফানুস উড়ানো হয়েছে, যা আইয়ুব নবীর পুণ্যশীলা স্ত্রীর উচ্চ মর্যাদা একেবারেই বিপরীত। নবী আইয়ুবের স্ত্রী ছিলেন আল্লাহর প্রিয় বান্দীদের অন্যতম। তাকে কোনোরূপ কষ্টদান আল্লাহ পছন্দ করেননি। অন্যদিকে শপথ ভঙ্গ করাটাও ছিল নবীর মর্যাদার খেলাফ।
তাই আল্লাহ একটি সুন্দর পথ বাতলে দিলেন যাতে উভয়ের সম্মান বজায় থাকে এবং যা যুগে যুগে সকল নেককার নর নারীর জন্য অনুসরণীয় হয়। তা এই যে স্ত্রীকে শিষ্টাচার নিরিখে প্রহার করা যাবে, কিন্তু তা কোনো অবস্থায় শিষ্টাচারের সীমা লঙ্ঘন করবে না। আর সে কারণে এখানে বেত্রাঘাতের বদলে তৃণশালা নিতে বলা হয়েছে, যার আঘাত মোটেই কষ্টদায়ক নয়। কুরতুবী সুয়াদ 44 নম্বর আয়াত। আইয়ুবের ঘটনা বর্ণনার পর সূরা আম্বিয়া ও সূরা সোয়াদে আল্লাহ কাছাকাছি এইরূপ বক্তব্য রেখেছেন যে এটা হলো ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ, জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ। এতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ দাসত্বকারী ব্যক্তি প্রকৃত জ্ঞানী, এবং প্রকৃত জ্ঞানী তিনি যিনি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দাসত্বকারী। অবিশ্বাসী, কাফের, নাস্তিক এবং আল্লাহর অবাধ্যকারী ফাসেক, মুনাফিক কখনোই জ্ঞানী ও বুদ্ধিমান নয়, যদিও তারা সর্বদা জ্ঞানের বড়াই করে থাকে। কারি আবু বকর ইবনুল আরাবি বলেন, আইয়ুব সম্পর্কে অত্র দুটি আয়াতে, আম্বিয়া 83 নম্বর ও সোয়াদে 41 নম্বর, আল্লাহ আমাদেরকে যা খবর দিয়েছেন তার বাইরে কিছুই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হতে উপরে বর্ণিত হাদিসটি বর্ণিত একটি হরফও বিশুদ্ধভাবে জানা যায়নি। আইয়ুব আলাইহিসসালাম 70 বছর বয়সে পরীক্ষায় পতিত হন। পরীক্ষা থেকে মুক্ত হবার অনেক পরে 93 বছর বা তার কিছু বেশি বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাবেই বিদ্যান মুজাহিদ হতে বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন ধনীদের সম্মুখে প্রমাণস্বরূপ পেশ করা হবে হজরত সুলাইমান আলাইহিসসালামকে, কৃতদাসের সামনে পেশ করা হবে হজরত ইউসুফ আলাইহিসসালামকে, এবং বিপদগ্রস্তদের সামনে পেশ করা হবে হজরত আইয়ুব আলাইহিসসালামকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আইয়ুব আলাইহিসসালামের মতো বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।